হ্যাভ ইউ লার্ন ইংলিশ, তুমি ইংলিশ শিখেছো, লার্ন ইংলিশ, এটা হলো অ্যাক্টিভ ভয়েস। হ্যাভ ইউ লার্ন ইংলিশ, অ্যাক্টিভ ভয়েস। কিন্তু এটা যখন আমরা প্যাসিভে বলবো, প্যাসিভে, তাহলে কি হয়ে যায়? হ্যাজ ইংলিশ বিন লার্নড, ইংলিশ শেখা হয়েছে, ইংলিশ শেখা হয়েছে, ইংলিশ শেখা হয়েছে, ইংলিশ বলা হয়েছে, ইংলিশ লার্নিং সেন্টারে যাওয়া হয়েছে। আমরা যদি ট্যান্সের ভিডিওগুলো বা ট্যান্সের ক্লাসটা ভালো করে বুঝি, আমার ট্যান্সের যে ক্লাসগুলো দেওয়া আছে, তারা ট্যান্সের ক্লাসটা যদি ভালো করে বোঝার পরে ভয়েসের ক্লাসটা করতে আসবে। আমরা যারা ট্যান্সটা পারো তাদের জন্য তো দরকার নেই, এটা এমনি বুঝে যাবে। তাহলে আমরা যদি ট্যান্সটা ভালো করে বুঝি এবং অ্যাসার্টিভ ইনটু ইন্ট্রোগ্যাটিভ করতে পারি, মানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে অ্যাফার্মেটিভ ইনটু নেগেটিভ, অ্যাসার্টিভ ইনটু ইন্ট্রোগ্যাটিভ, এগুলো যদি আমরা করতে পারি, তাহলে আমরা সবগুলো সেন্টেন্সকে চিনবো সেটা কোন প্রকারের সেন্টেন্সের মধ্যে পড়ে, সেইখানে আমরা সেগুলো দিয়ে ভয়েস করি। টেন্সের পরে আমরা ট্রান্সফরমেশন সেন্টেন্সের একটা পার্ট হলো অ্যাসার্টিভ ইন্ট্রোগ্যাটিভ, অ্যাসার্টিভ নেগেটিভ, অ্যাসার্টিভ বা অ্যাফার্মেটিভ ইন্ট্রোগ্যাটিভ, এক্সক্লেমেটরি, আবার অবজেক্টিভ বা যাই করি, ইম্পারেটিভ করি, এগুলো যদি করতে পারি তারপরে কিন্তু আমরা ভয়েসটা খুব ভালোভাবে বুঝবো। যারা আবার অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগ্যাটিভ বুঝবো না, তারা তো সেন্টেন্সটাই বুঝতে পারবে না যে অ্যাক্টিভ ভয়েসে কি লেখা আছে, সেটাকে আমি কিভাবে প্যাসিভ ভয়েস করব। তাই একটার সাথে একটা কানেক্টেড রয়েছে, যেটাকে আমি বলছি কেমিস্ট্রি অফ ইংলিশ। মাই চ্যানেল নেই এটা, this is my channel name, Chemistry of English. For that it's called Chemistry of English. এখানে অনেক কেমিস্ট্রি রয়েছে, একটার সাথে একটা কানেক্টেড রয়েছে, একটার অবস্থানের সাথে আরেকটা অবস্থানের একটা যোগসূত্র রয়েছে। তাই টেন্সটা বুঝবেন, টেন্সটা বোঝার পরে আপনি যদি সেন্টেন্সের চেঞ্জটা বুঝেন, তাহলে সেন্টেন্সটাকে আইডেন্টিফাই করতে পারবেন এটা কোন টেন্স এবং কোন ফরম্যাটে আছে। এটা ইন্ট্রোগ্যাটিভে, হ্যাভ ইউ লার্নড ইংলিশ, তুমি ইংলিশ শিখেছো, তাহলে আমি সেন্টেন্সটা বুঝতে পারছি এটা ইন্ট্রোগ্যাটিভ সেন্টেন্স, কোয়েশ্চেন মার্ক আছে, তারপরে কিন্তু আমি ভয়েসটা শিখতে পারবো। তাহলে আমরা যারা ভয়েসের পুরোর ক্লাসগুলো দেখেছেন আপনারা, বা তোমরা যারা পুরোর ক্লাসগুলো আমার দেখেছো, ভয়েস আমি পার্ট টু পার্ট দিয়েছি, টেন্সের পার্টগুলো দিয়েছি, তারা এটা একদম ইজিলি বুঝতে পারবে। মানে সিরিয়াল একটার সাথে একটা চলে আসবে, একটার পর একটা চলে আসবে, শেখার যত শিখে শিখে পরের স্টেপে যাবে, তার পরের স্টেপটা তোমার কাছে খুব সহজ মনে হবে। তাহলে এখানে আজকে আমরা যে বিষয়টা উপস্থাপন করছি সেটা হলো অ্যাক্টিভ ইনটু প্যাসিভ ইন্ট্রোগ্যাটিভ সেন্টেন্স। এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছি, যেমন প্রেজেন্ট পারফেক্টের মধ্যে ইন্ট্রোগ্যাটিভ করা। এই লাইনটা হ্যাভ ইউ লার্নড ইংলিশ, লাইনটা এমন ছিল, সিম্পল ছিল, ইউ হ্যাভ লার্নড ইংলিশ, তুমি ইংলিশ শিখেছো। এটা যদি ইন্ট্রোগ্যাটিভ রয়েছে, ইন্ট্রোগ্যাটিভকে আমরা প্যাসিভ করব, তাই হ্যাভ ইউ লার্নড ইংলিশ আছে। এইটাকে যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, আমি কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রেও প্যাসিভ করে দেখিয়েছি। আর প্যাসিভ করার প্রধান রুলস হলো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েস অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, সাহায্যকারী ক্রিয়াটা সব সময় তার পরের ধাপ থেকে নিবে, তার নিচ থেকে নিবে না, এবং পার্টিসিপল ফর্ম হবে, ভার্ব সব সময় পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আরেকটা ট্রিক্স মনে রাখো, সেটা হলো কন্টিনিউয়াস কখনো ভয়েসের ক্ষেত্রে কারো থেকে সাহায্যকারী ক্রিয়া নেয় না, তার সাহায্যকারী ক্রিয়াটা সাবজেক্ট অনুসারে ব্যবহার করে আইএনজির জন্য ব্রিং ইউজ করে, আইএনজির জন্য বিং বিই-আইএনজি ইউজ করে। এটা খুব শর্ট একটা নোট দিয়ে দিলাম মনে রাখার জন্য। এখন আমরা ইন্ট্রোগ্যাটিভে করছি, ইন্ট্রোগ্যাটিভটা প্রায় যে অবজেক্ট সাবজেক্ট হবে। তাহলে অবজেক্ট যদি সাবজেক্ট হয়, যেহেতু ইন্ট্রোগ্যাটিভ সাহায্যকারী ক্রিয়াটা সাবজেক্টের আগে বসবে, তাহলে ইংলিশের সাথে আমি হ্যাভ ইউজ করব না হ্যাজ ইউজ করব? ইংলিশের সাথে আমি, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এখানে হ্যাভ ইউর জন্য ব্যবহার হয়েছে, হ্যাজ এর জন্য ব্যবহার হয়নি, ইংলিশের জন্য ব্যবহার হয়নি। তাহলে আমি যদি এখানে ইংলিশটাকে সাবজেক্ট হিসেবে আনি, সাহায্যকারী ক্রিয়াটা হ্যাজ হয়ে যাবে। এখানে হ্যাজ ইংলিশ বি, has English been, but why being কেন? কারণ হলো, যেহেতু আমরা জানি সাহায্যকারী ক্রিয়াটা সবসময় তার পরবর্তী ধাপ থেকে নিবে, যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স উপরে অবস্থান করলে তার নিচে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তার নিচ থেকে বিংটা সাহায্য নিচ্ছে। তাহলে has English been learned, যেহেতু ভার্বটা পারফেক্টে অলওয়েজ পাস্ট পার্টিসিপল থাকবে, সো এটা চেঞ্জ হবে না। learned by you, learned by you। একটু খেয়াল করেন, আমরা লাইনটা এইভাবে কোনো অবজেক্ট ছাড়াও বলতে পারি, বাই ইউ ছাড়াও লাইনটা কারেক্ট হবে। হ্যাজ ইংলিশ বিন লার্নড, ইংলিশ শেখা হয়েছে, হ্যাজ ইংলিশ বিন লার্নড, শেখা হয়েছে। হ্যাজ ইংলিশ বিন স্পোকেন, হ্যাজ ইংলিশ বিন রিটেন, লেখা হয়েছে। এই যে হ্যাজ ইংলিশ বিন থট, চিন্তা করা হয়েছে ইংলিশ সম্পর্কে। তাই বাই ইউ ছাড়াও সেন্টেন্সটা
অবশ্যই কারেক্ট হচ্ছে। তাহলে এখানে যেহেতু আমাদের অবজেক্ট রয়েছে, তাই সাবজেক্ট আমরা এখানে অবজেক্ট করে দিয়েছি, বাই যোগে বাই ইউ হয়ে গেছে। আশা করি লাইনটা বুঝতে পেরেছেন। আপনি এখানে সাবজেক্ট চেঞ্জ করে দিতে পারবেন, ভার্বটা চেঞ্জ করে দিতে পারেন, একটা সেন্টেন্স আপনি সাবজেক্ট আর ভার্বটা চেঞ্জ করে দিয়ে আপনি একটা থেকে আরো অনেকগুলো সেন্টেন্স ক্রিয়েট করতে পারছেন। তাহলে এখানে আমরা হ্যাজ শি আর্নড মানি, হ্যাজ শি আর্নড মানি, হ্যাজ শি আর্নড মানি, সে কি সে ইনকাম করেছে, সে ইনকাম করেছে, আর্ন উপার্জন করেছে, এটা বোঝাচ্ছে। তাহলে আমরা যেহেতু এখানে হ্যাজ শি রয়েছে থার্ড পারসন সিঙ্গুলার, মানিও কিন্তু থার্ড পারসন, সো এখানেও আমরা হ্যাজটার ব্যবহার করব। হ্যাজ মানি, হ্যাজ মানি বিন, বিন আসবে কারণ পরবর্তী পরের পার্ট থেকে নেওয়া বিন, আর্নটা ঠিক থাকবে কারণ পাস্ট পার্টিসিপল অলওয়েজ ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, বাই শিটা হার হয়ে যাবে, বাই হার ইন্টারোগেটিভ ফর্ম, by her. How many has money been earned by her? এখানে আরেকটা দেখছি have I spoken English, আমি ইংলিশ বলেছি, have I spoken English, আমি ইংলিশ বলেছি spoken। তাহলে এই সেন্টেন্সটাকেও করার সময় আমরা করব ইংলিশ থার্ড পারসন সিঙ্গুলার, সে যখন সাবজেক্ট আকারে আসবে তার সাথে অবশ্যই হ্যাজ হবে। যেহেতু এটা ইন্ট্রোগেটিভ তাহলে আমরা সাহায্যকারী ক্রিয়াটা আগে দিচ্ছি, has English been spoken, has English been spoken by you, বা I আছে by me, has English been spoken by me, has English been written by me, আমার দ্বারা ইংলিশ লেখা হয়েছে, has হয়েছে, পারফেক্ট হয়েছে, ইয়াছো ইয়াছি ইয়াছেন এসব থাকলে হয়েছে। তাহলে has English been spoken by me, আমার দ্বারা ইংলিশ বলা হয়েছে, has English been written by me, আমার দ্বারা ইংলিশ লেখা হয়েছে, has English learning center been gone by me, আমার দ্বারা ইংলিশ লার্নিং সেন্টারে যাওয়া হয়েছে, আমরা এটা বলতে পারছি। তাহলে has he written a story, has he সে ইংলিশ স্টোরি লিখেছে, ইংলিশ স্টোরি লিখেছে। তাহলে অবজেক্ট সাবজেক্ট হচ্ছে, যেহেতু স্টোরি থার্ড পারসন সিঙ্গুলার, has he রয়েছে তাহলে কোনো চেঞ্জ হবে না, এই স্টোরির সাথে এখানে hasটা বসবে যেহেতু ইন্টারোগেটিভ। has a story been written, যেহেতু চেঞ্জ হবে না, পারফেক্ট, written by her, তার দ্বারা গল্পটি লেখা হয়েছে, তার দ্বারা গল্পটি বলা হয়েছে। এই যে তোমার দ্বারা কাজটি করা হয়েছে, তোমার দ্বারা কাজটি করা হয়েছে, কার দ্বারা কাজটি করা হয়েছে, তোমার দ্বারা করা হয়েছে, তোমার দ্বারা ইংলিশ বলা হয়েছে। এই যে কোনো কিছু বলা হয়েছে, করা হয়েছে, যাওয়া হয়েছে, কারো দ্বারা বোঝাবে। সরাসরি হলো আমি কাজটা করেছি, কিন্তু আমরা বেসিক ভয়েস মানে হলো ইনডাইরেক্টলি কথাটা বলা সাবজেক্টের সরাসরি ব্যবহার ছাড়া, সাবজেক্ট সরাসরি প্রভাব খাটাতে পারে না, এটা হলো প্যাসিভ ভয়েস মানে সাবজেক্টের এখানে এত গুরুত্ব থাকে না, সাবজেক্ট ছাড়াও সেন্টেন্স ইজ কারেক্ট, সাবজেক্ট ছাড়াও দেও সেন্টেন্স। has a story been written, has a story been written, has English been spoken, বলা হয়েছে যেহেতু এটা ইন্টারোগেটিভ। কিন্তু আমি যদি বলতাম ইংলিশ has been written, ইংলিশ লেখা হয়েছে, ইংলিশ has been spoken, ইংলিশ বলা হয়েছে, সরাসরি বলে দিতে পারতাম কেন ইংলিশ হ্যাজ বিন স্পোকেন বলা হয়েছে। কিন্তু যখন বলা হচ্ছে প্রশ্ন এমন করা হয় ইংলিশ বলা হয়েছে, হ্যাজ ইংলিশ বিন রিটেন, হ্যাজ ইংলিশ বিন স্পোকেন, ইংলিশ বলা হয়েছে, হ্যাজ ইংলিশ বিন লার্ন শেখা হয়েছে। এই যে সাবজেক্ট আমি শিখেছি, শেখা হয়েছে, তুমি শিখেছো, শেখা হয়েছে, এই যে অ্যাসার্টিভ ইনটু ইন্টারোগেটিভ আমরা ভয়েস করছি, প্যাসিভ ভয়েস। এটা যারা পুরো ভয়েসের পার্টটা শিখবে শুরু থেকে তারাই কিন্তু এটা খুব সহজে ধরে ফেলতে পারবে, যারা শেখনি তারাও খুব ভালো করে মনোযোগ দিলে এই পার্টটা বুঝতে পারবে কিভাবে ইন্টারোগেটিভে অ্যাস অ্যাক্টিভ ইনটু প্যাসিভ ভয়েস করবে। এবং শুধু গ্রামারে ব্যবহার করবে না, এই গ্রামারটা হলো স্পোকেনের এক একটা কি সিস্টেম। গ্রামারটা শুধু গ্রামারে ব্যবহার মানে গ্রামার হিসাবে ব্যবহার হয় তা নয়, এটা কিভাবে আমরা একটা সেন্টেন্স ক্রিয়েট করি, কিভাবে একটা সেন্টেন্স বলি লিখি, তার বিভিন্ন ট্রিক্স এন্ড টিপস নিয়ে সাজানো টেকনিকগুলোই হলো গ্রামার। সব ভালো করে শেখো, প্র্যাকটিস করো। প্রথমত একটা সেন্টেন্স ক্রিয়েট করে লিখো, লিখে ওইটা একটা সেন্টেন্সটা ঠিক রাখো এবং সেখানে সাবজেক্টটা চেঞ্জ করে দাও, ভার্বটা চেঞ্জ করে দাও, থটটা চেঞ্জ করে করে একটা সেন্টেন্স থেকে একই ফরম্যাটে অনেকগুলো সেন্টেন্স ক্রিয়েট করে সেটা নিয়ে তুমি বলা প্র্যাকটিস করো, নিজের মতো করে বলা প্র্যাকটিস করো। কোনো পার্টনার না পেলে তোমার হাতে একটা মোবাইল স্মার্টফোন তো থাকে, সেটাতে তুমি ভিডিও রেকর্ড করে করে কথাগুলো বলো, নিজের সাথে বলো, সেটা প্র্যাকটিস করা হয়ে যাবে এবং সেটা দেখো, দেখে নিজের অবস্থা যাচাই করো।